সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প, হোটেল, কোটি কোটি টাকার ব্যবসা। কোথায়? পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এমনই অভিযোগ ওঠে, যে অভিযোগের সূত্র পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় পর্যন্ত। স্থানীয়রা দাবি করছেন এই চক্র অনেক বড়। এবার প্রকাশ্যে আরো কিছু অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে সরকারি জমি দখল করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সরকারি জমিতেই হোটেল, পেট্রোল পাম্প তৈরির অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তদন্তকারীদের দাবি, তাঁকে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম মিলেছে। এই মামলাতেই সুমিতের খোঁজে গভীর রাতে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। এই মামলার তদন্ত করছে সিআইডি। যত সময় যাচ্ছে অভিযোগের তালিকা তত দীর্ঘ হচ্ছে। শালবনীর যজ্ঞেশ্বরপুরে প্রায় 50 বিঘা সরকারি জমি। অভিযোগ, 2014 এই জমি দখল করেন শরীফুদ্দিন খান নামে এক ব্যবসায়ী। ভুয়ো নথি দেখিয়ে সরকারি জমি নিজের স্ত্রীর নামে করে নেন। স্থানীয়দের দাবি, এই শরীফুদ্দিন খান মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার ঘনিষ্ঠ। অভিযোগ, দখল করা এই সরকারি জমিতে পেট্রোল পাম্প এবং হোটেল তৈরি করেছেন শরীফুদ্দিন। 20 থেকে 21 সালে ওখানে আমরা কমপ্লেন করেছি, তার আগেও করেছিলাম এবং আমাকে ডাকা হয়েছিল সিআইডি শালবনীর বুকে এরকম সরকারি জমি বেহাত হয়েছে অনেক। যে কোম্পানি, তাদের কর্তৃপক্ষকে আবেদন যে আপনারা কিভাবে পেট্রোল পাম্প করলেন, তার বিভিন্ন রকম কাগজ লাগে, তার বিভিন্ন রকম কাগজ তথ্য লাগে। এমনি এমনি হয়ে জানি তো, এর মধ্যে সবাই জড়িত আছে। এর তদন্ত করলে বোঝা যাবে কারা কিভাবে করেছে। এবং এই চক্র চলছে, আগেও চলেছে, এখনো চলছে। এই চক্র বন্ধ হওয়ার জন্য আবেদন করেছি। শালবনী দিয়ে গিয়েছে 7 নম্বর জাতীয় সড়ক, পাশেই সরকারি জমি। অভিযোগ, এই জমিতেই পেট্রোল পাম্প এবং হোটেল শরীফুদ্দিনের স্ত্রী মালতী বিবির নামে। হ্যাঁ, পাম্পটা কতদিন ধরে চলছে? 2014 সাল থেকে চলছে বললাম। কি মানে মালিকের নাম? ম্যাডাম মালতী বিবি। ওনার হাজবেন্ডের নাম শরীফুদ্দিন খান। আচ্ছা, একটা অভিযোগ আসছে যে পাম্প নিয়ে, যে না, কোনো অভিযোগ নেই, কারো কোনো অভিযোগ নেই। না আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে পাম্পটা যে জায়গার উপরে হয়েছে সেটা সরকারি জায়গা। না, সেটা আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের সঙ্গে মালিক যোগাযোগ রেখেছে? না, কোথায় মালিক? কোথায় মালিক কি করে বলে, আমি কি করে বলি? কার হোটেল এটা? হোটেলটা হচ্ছে মালতী মালিক হাসপাতাল, উনি চালান হোটেলটা। একটা অভিযোগ উঠে আসছে যে এই হোটেল বা এই যে পেট্রোল পাম্প যে জায়গা রয়েছে, সেই জায়গাটি সরকারি জায়গা, কি জানেন? না, সেটা আমি জানি। কতদিন ধরে চলছে হোটেলটা? হোটেলটা চলছে 2003 সাল থেকে, 3-4 সাল থেকে হোটেলটা। এখন উনি কোথায়? মালিক কোথায় এখন? মালিকের খবর আমি বলতে পারবো না। মালিক তো শরীর খারাপের জন্য আসেনি, ডাক্তার ঘর গেছিল। মালিকের পক্ষ থেকে কে দেখাশোনা করে? মালিকের পক্ষ থেকে ওনার ছেলে মাঝে সাঝে আসে। জমি কেলেঙ্কারি মামলায় শালবনী, তাতে সিআইডি তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি খুব তৎপরতার সঙ্গে তদন্ত করছেন। যে তৃণমূল নেতা এই জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, প্রত্যেকে যাতে সিআইডি তদন্তের আওতায় আসে, তার জন্য আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাবো। অ্যারেস্ট হয়েছে একজন, আরও অনেকেই আছেন, এবং যিনি ভাইপোর আত্মসহায়ক, তার বাড়িতেও অনেকবার পুলিশ গেছে তদন্ত সার্ভে। মেদিনীপুরে এক সময়ের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা। অভিযোগ, 2019 থেকে জমি জালিয়াতির কারবার শুরু করেন তিনি। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যে জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। 7ই জুন গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। পুলিশের দাবি, সুজয়কে জেরা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মেলে বলে দাবি তদন্তকারীদের। তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র সুজয় বা সুমিত নন, এই চক্র আরো অনেক বড়, আরো অনেকে আছেন। এরই মধ্যে প্রকাশ্যে আরো দুর্নীতির অভিযোগ। এই পেট্রোল পাম্পের যে জায়গাটি প্রায় 80 ডেসিমিল জায়গা, সেই 80 ডেসিমিল জায়গা কিন্তু সরকারি জায়গা। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে এই সরকারি জায়গা এক সময় জাল নথি তৈরি করে জায়গার চরিত্র বদল করে তাকে ধানি জমি থেকে বাস্তু জমিতে কনভার্ট করা হয়েছে। আর সেই জমির উপরেই গড়ে উঠেছে এই বিশাল আকার পেট্রোল পাম্প। শুধু তাই নয়, পেট্রোল পাম্পের পাশাপাশি এই জমির মধ্যেই গড়ে উঠেছে
একটি হোটেল। শালবনী থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।